2-1 গোলে আর্জেন্টিনাকে আটকিয়ে দিল কলম্বিয়া। আমি আমার প্রিভিউতে বলছিলাম হামেস রদ্রিগেজের কথা। তার যে সেটআপগুলা বা তার যে সাপ্লাইগুলা, এইগুলা আর্জেন্টিনার জন্য ভয়ঙ্কর হতে পারে বা ভয়াবহ হতে পারে, এবং ঠিক এমনটাই হয়েছে। ফার্স্ট গোলের যে অ্যাসিস্টটা করলো, তো একদম জায়গা মতো বলটা দিছে। তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা আমি আমার প্রিভিউতেও এইটা পরিষ্কারভাবে বলছিলাম। তো এই ম্যাচে তারা সেটা খুব ভালোভাবেই পরিষ্কার করছে। বিশেষ করে তাদের কোচের প্রশংসা না করলেই নয়। বর্তমানে তাদের যে টিমটা, তারা যেই একজন আরেকজনকে যেইভাবে বুঝে এইভাবে খেলছে বলেই আজকে তারা মানে জিততে পারছে। তো এই জয়টা তারা মানে বলা যায় যে ডেজার্ভই করে। পুরোটা ম্যাচ মানে বলা যায় তারা ডমিনেট করে করে রাখছে আর্জেন্টিনাকে, একদম চাপ 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 দিয়ে দিয়ে। তাছাড়া তাদের যে ফ্যান্সরা আছে, সমর্থকরা মাঠে ছিল প্রায়, তো সম্পূর্ণ গ্যালারি বলা যায় যে তাদের দখলেই ছিল। তো ওদের চাপ ও একটা বাড়তি একটা বিষয় ছিল আর্জেন্টাইনদের জন্য বা আর্জেন্টিনার ফুটবলারদের জন্য, যেটা যেই অ্যাটমসফিয়ারটা তাদেরকে ফেস করতে হয়েছে। তাছাড়া মাঠের কন্ডিশন নিয়েও মানে আমার কিছু বলার আছে। যেমন মাঠে মানে বারবার বল বাউন্স করতেছিল, বা বলটা উপরে মানে যখন পাস দিচ্ছে তখন গ্রাউন্ডলি যাচ্ছে না, ওই রকম ছিল। তো মাঠের কন্ডিশনটাও যথেষ্ট আর্জেন্টিনার ফেভারে ছিল না। যেহেতু এই মাঠে কলম্বিয়া তারা সচরাচর খেলে অভ্যস্ত, তারা এই মাঠে আগে থেকেই প্র্যাকটিস করে করে আসতেছে, এই মাঠের সাথে তাদের পরিচিতি খুবই ভালো। আর্জেন্টিনা এখানে এসে খেলতেছে, এখানের যে পরিস্থিতিটা মানিয়ে নেওয়ার বিষয়টা মাঠের সাথে সেটা খুব ভালোভাবে হয়নি। আর হয়নি যে এটার প্রমাণটাই ম্যাচে পাওয়া গেছে। লিওনেল স্কালোনি যে মিডফিল্ডটা নামিয়েছিলেন তিনজন, লিয়ান্দ্রো পারদেস, রদ্রিগো ডি পল আর এনজো ফার্নান্দেজ, এই তিনজন যথাযথ মানে তাদের মধ্যে আজকে পুরোপুরিভাবে কম্বিনেশনটা মিলে নাই, যার কারণে মানে তারা বলা যায় যে মাঝখানের দিকটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারেনি, সেই হারিয়ে ফেলতেছিল, এরকম অবস্থা ছিল। কলম্বিয়া তাদের দখলে মাঠটা রাতারাতি নিয়ে নিছে, এরকম হয়েছে। তারা ফ্রিকোয়েন্টলি সেটা করতে পারছে। যখন তারা বল লুজ করছে, বলটা আবার উইন করতেও তাদের বেশি সময় লাগে নাই। তাছাড়া ফরওয়ার্ড লাইনে হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্তিনেজ, এই দুইজন ছাড়া তো মানে ফরওয়ার্ড লাইনটা হবে না। বর্তমান স্কোয়াডে এমন কোনো নাই যে এই দুইজনকে বাদ দিয়ে অন্যদেরকে খেলানো যাবে। তো এই দুইজন একসাথে খেলেও যথেষ্ট পরিমাণ মানে তাদের কাজটা করতে পারেনি আজকের ম্যাচে। তো মানে মোট কথা, আজকে আর্জেন্টিনার কোনোভাবেই কম্বিনেশন মিলে নাই, মানে পরিস্থিতিগত সমস্যা ছিল, মানে কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নিতেই মানে পারে নাই ঠিকঠাক মতো। তাছাড়া তো বললাম সাপোর্টার্সদের যে চাপটা ছিল সেটা তারা মানে অ্যাকসেপ্ট করতে গিয়ে অনেক হিমশিম খাওয়া লাগছে। আর্জেন্টিনার ডিফেন্স ছিল যাচ্ছে তাই অবস্থা, কোনো এক পাশের সাথে অন্য পাশের কোনো রকমের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। মানে বলা যায় যে সেন্টার ব্যাকরা তাদের নিজেদের মতো করে খেলার চেষ্টা করতেছে, এইরকম অবস্থা। আর নিকোলাস ওতামেন্ডিকে দেখে মনে হয়েছে যে সে সম্ভবত মানে পার্সোনালি বা একা একা খেলতে নামছে, এটা কোনো ট্রেনিং এরকম কোনো কিছু চলতেছে। একটা পেনাল্টি তো গিফট করলো, যেটা মানে সে ওইটাকে অন্যভাবে ফেস করতে পারতো। সে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, সরাসরি এইভাবে মানে বলটা না খেলে অন্য কোনো উপায়ে খেলার চেষ্টা করতে পারতো। সে সরাসরি মানে প্লেয়ারকে টাচ করছে, যেটা পরবর্তীতে গিয়ে মানে ভারে গিয়ে তারপরে পেনাল্টি হয়। রেফারি ওইটা সরাসরি পেনাল্টিতে মানে যায় নাই, বা উনি ওইটা বাঁশি দেন নাই। তাছাড়া রেফারির কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে মানে প্রশ্ন থাকতে পারে বা অভিযোগ থাকলেও থাকতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মানে
সিদ্ধান্ত দিতে উনি বিলম্ব করছেন, তারপর মানানসই হয় নাই এরকমও ছিল আমার কাছে যতটুকু মনে হয়েছে। পুরোপুরি কনফিডেন্সের অভাব ছিল গোলকিপার ইমলিয়ানো মার্তিনেজের, যেটা অবশ্যই মানে তার কাছ থেকে আর্জেন্টিনার সমর্থকরা কখনোই প্রত্যাশা করেননি। তাকে আজকে মনে হয়েছে যে সে আত্মবিশ্বাসটা পাইতেছে না বা বারবার লুজ করতেছে, এরকম অবস্থা ছিল। তার পজিশনিংও সমস্যা ছিল। তবে সে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করার চেষ্টা করছে, যেটা অবশ্যই দেখা গেছে। কলম্বিয়াকে নিয়ে প্রশংসা করতে হয়, তারা যেই দ্বারাতে খেলে যাইতেছে সেটারই আজকে একটা প্রমাণ। গত কোপা আমেরিকা ফাইনালে তারা আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল, এবং ওইখানে তো বললাম আর্জেন্টিনাকে তারা বলা যায় যে এক প্রকার ওই সময়েই আটকিয়ে দিয়েছিল। তবে আর্জেন্টিনা শেষের দিকে গিয়ে কোনো মতে পার পেয়ে যায়। ওই দিন পার পেয়ে গেলেও আজকে তারা একদম আটকিয়ে দিছে, পার পেয়ে যাইতে পারেনি। শুধু মানে ব্যবধানটা এখানে যে ওই ম্যাচটা জিতলে কলম্বিয়া হয়তো টাইটলটা জিততে পারতো, আর আজকে জিতার কারণে তারা 3 পয়েন্টস পাইছে। তবে পেছনের হিসাবটা পেছনেই চলে গেছে, ওইটা আর এখন টেনে নিয়ে এসে লাভ নেই। তারা ইতিমধ্যে 3 পয়েন্টস পেয়ে তারা মানে এই উইন্ডোটা শেষ করতেছে। পরবর্তীতে তারা তাদের পরবর্তী ম্যাচটা শুরু করবে। তাদের সব জায়গাতেই ব্যালেন্স আছে, তারা যেরকম মেন্টালিটিটা ইউজ করছে ফিজিক্যালিটিটাও ইউজ করছে। তাদের মাঠের তার পরিবেশগত পরিস্থিতিগত সব ধরনের সুবিধা নিয়েই তারা ম্যাচটা বের করে নিছে। হোম ম্যাচের অ্যাডভান্টেজ এটাই, তো এটা খুবই স্বাভাবিক যে যারা খেলা মানে যাদের হোম ম্যাচ যাদের জন্য তারা এই অ্যাডভান্টেজটা খুব সহজেই নিবে। এটা মানে স্বাভাবিক একটা বিষয়, এখানে এটা নিয়ে বেশি কিছু বলার নেই। আর্জেন্টিনার জন্য যখন হোম ম্যাচ হবে তখন আর্জেন্টিনারও ওই রকম অ্যাডভান্টেজ থাকবে আর কি। তো কলম্বিয়া তারা বলা যায় যে দারুণ পারফর্ম করছে, জয়টা তারা ডেজার্ভই করে।